হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বলো গাইস? আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো আজকের ভিডিওতে কিন্তু একটা নতুন চেহারা তোমরা দেখতে পাচ্ছ। এই নতুন না, অনেক পুরনো, মানে অনেকদিন পর দেখতে পাচ্ছ। তো আজকে ভাই এসছে, তো পুরো ভিডিওটা জাস্ট তোমরা দেখতেছো। তো এই দিকটায় কিন্তু এখন সোনাকে তেল মাখিয়ে বোন করিয়ে নিচ্ছে সোনাকে স্নান। আর স্নান করার জন্য আমি এখানটায় জল দিয়ে কিন্তু চলে গেছিলাম, কিন্তু সোনা যে দুষ্টুম করা স্টার্ট করে দিচ্ছে সেটা আমি পরে দেখছি। হ্যাঁ, তো এই যে এই দিকটা দেখো, এখন ও কিন্তু একদমই স্নান করতে চায় না, জানি না কেন এত দুষ্ট হয়ে গেছে। যত আস্তে আস্তে বড় হচ্ছে তত ওর দুষ্টুমি বেড়েই যাচ্ছে। তো ও এখন স্নান করতে একদমই রাজি নয়, এখন স্নান করবে না, আরও পরে স্নান করবে, ঠিক আছে। তো ও একটু দুষ্টুমি করছিল, আর বোন কিন্তু ওকে এই দিকটা স্নান করে দিচ্ছিল। আরে বাবা একটুখানি স্নান করেই নে না, স্নান কোনোভাবে করি। ও কিন্তু গামলাতে বসতে একদমই রাজি হচ্ছিল না, তো ওকে দাঁড়িয়ে স্নান করালো কোনোভাবে। তো এই দিকটায় স্নান টান ফিনিশ হওয়ার পর বোন কিন্তু নিয়ে চলে এলো সোনাকে। এবার গাটা মুছে সোনার কাপড়টা চেঞ্জ করিয়ে দেবে, আর আমি এই দিকটা গিয়ে গামলা জলটা ফেলে দেবো। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করবো ভাবছিলাম, বাট কিছুটা কাজের জন্য সকাল থেকে আর স্টার্ট করা হলো না। তো সকালে চাটা খাওয়া সবার ফিনিশ হয়ে গেছে, সব কিছু শেষ করে লাস্ট এইটুকু থেকে আমরা কিন্তু ব্লগটা স্টার্ট করেছি, ঠিক আছে। কদিন ধরে এমনি ভিডিও দিতে পারছি না, অনেক কাজও ছিল, কিছুটা ব্যস্ত ছিলাম, কিছুটা অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে কিন্তু একদমই ভিডিও দিতে পারছিলাম না। সবাই তোমরা অনেক কমেন্টস করছো, আমি জানি, অনেকে আমাকে মেসেজও করেছো। তো ফেসবুকে আমি দেখেছি, সরি সবার মেসেজ দেখা সম্ভব না, কিন্তু যতটুকুনি পারি ততটুকুনি দেখি বা রিপ্লাইও করে থাকি। তো এই দেখো এদিকটায় সোনাকে কিন্তু বোন লাগিয়ে দিলেও এই ড্রেসটা, ওটা কিন্তু ওর পাপা নিয়ে এসছে। তো আজকে ভাবলাম একটুখানি গরম আছে, তো এই হাত কাটা জামাটা সোনাকে পরানো। তো আমি ড্রেসটা দিয়ে চলে গেছিলাম, বোন লাগিয়ে দিল সোনাকে। আর সোনার মাথা মুছতে কী যে অসম্ভব অশান্তি করে, তোমাদের কি বলবো, অনেক কষ্ট করে কিন্তু ওর মাথাটা মোছা হয়েছে। আর এবার তোমরা ড্রেসটা পরে সোনাকে ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এই দিকটা দেখো, সোনাকে ড্রেস পরাতে চলো আজ আমরা অনেক কিছু বানাবো। তো আজকে কিন্তু একটা দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আগারো ইলেকট্রিক ফুড প্রসেসর। এটা একটাতে অনেক কিছু পাবে। ফার্স্ট তোমরা দেখে নাও এই যে এই মোটরটা, ঠিক আছে, এটার মেন ফুল বডিটা আর কি দেখে নাও তোমরা। এটা কিন্তু দুটো স্পিডে আছে আর পালস সেটিং আছে, সাথে আছে একটা জুসের জার, একটা গ্রাইন্ডিং জার। তো গ্রাইন্ডিং জারটার মধ্যে কিন্তু আছে একটা লক সিস্টেম, দেখতে পাচ্ছ। খুবই ইজিলি তোমরা এইভাবে হালকা করে ঢুকিয়ে, এখানটায় কিন্তু লক সিস্টেম আছে, তোমরা দেখতে পাবে। তো এইভাবে জাস্ট টুইস্ট করলে তোমরা হয়ে যাবে। এটা দিয়ে তোমরা জুস বানিয়ে নেবে। এটা কিন্তু দারুণ একটা জিনিস, আমি আজকে কিন্তু তোমাদের জুস বানিয়ে দেখাবো। এটা হলো একটা চপিং ব্লেড, এটা হলো হুইস্কার, আর তারপর এটা হচ্ছে গিয়ে ওই হুইস্কারটা যেটাতে আমরা ঢোকাবো এই যে এইভাবে, বা চপারটা, এটা হলো সেই জিনিসটা, ঠিক আছে। তারপর এবার তোমাদের দেখাচ্ছি আমি, এটা দিয়ে তোমরা কিন্তু স্যালাড বানিয়ে নিতে পারো। এখানে কিন্তু শেডার ব্লেডের সাথে আরও দুটো ব্লেড আছে, একটা হলো ফ্রেঞ্চ ফ্রাই ব্লেড, আর একটা হলো গিয়ে স্লাইসিং ব্লেড। তো এই দুটো ব্লেডই কিন্তু খুব ইজিলি তোমরা এটাতে অ্যাটাচ করে নিতে পারবে। দেখে না আমি কিভাবে করে দেখাচ্ছি, তোমাদের করতে হবে। দেখো এইভাবে হালকা হালকা এইভাবে যাতা দিলে কিন্তু তোমরা কিন্তু এটা ঠেলা দিলেই কিন্তু এটা কিন্তু খুলে যাবে। তো খুব ইজিলি এটা লাগানো যায়। তো গাইস দেখতে পাচ্ছ সব কটা তোমরা এখানে লাগিয়ে কিন্তু তোমাদের ইচ্ছে মতো স্যালাড ট্যালাড বানিয়ে নিতে পারো। চিপস বানানো এটাতে দারুণ হয় খেতে, আমি বানিয়ে খেয়েছি। তো তারপর আমি কিন্তু এখানটায় জুইসার যেটা আছে যার, ওটার মধ্যে কিন্তু আজকে অরিও শেক বানাচ্ছি। তো ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি এখানটায় দুধ, আর তারপর দিয়ে দিয়েছি কিছুটা অরিও বিস্কুট। তো তারপর একটুখানি চিনিও দিয়ে দিলাম, আমি মিষ্টি খেতে একটু ভালোবাসি তো তার জন্য। তো তারপর এদিকটায় কিন্তু ঢাকনাটা দেখতে পেলে তোমরা, এক্সট্রা কিছু অ্যাড করলে ওখানে উপরে ওটা দিয়ে অ্যাড করতে পারো। আর এখানে লকের সিস্টেমটা কিন্তু দারুণ, একদম ঢাকনাটা খুব ভালো করে লক হয়ে যায়। আর সত্যি কথা বলতে এটা কিন্তু ডাবল লক আছে, ডাবল লক সিস্টেম থাকে কি হয় বলো তো, ভালো করে লক না হলে না ওটা একদমই অন হবে না। তো খুব ভালো করে তোমরা এটার মধ্যে জুস টুস বানিয়ে খেতে পারো। আমি তো অরিশটার জন্য জাস্ট ওয়েট করছি কখন বানাবো আর কখন খাবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব ইজিলি হয়েও যায়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো হালকা আমি এই দিকটা কিন্তু একটুখানি দিয়ে দিয়েছি এখানে চকলেট সস, আর তারপর কিন্তু এই দিকটায় দেখো চকলেট সিরাপটা দেওয়ার পরে আমি যে ওরিও শেকটা আছে ওটা দিয়ে দিলাম, কিছুটা ওরিও বিস্কুট ছিল যেগুলো আমি উপরে দিয়ে দিয়েছি। তো রেডি আমার ওরিও শেক। তো আমার মতো জানি না কে কে এরকম মিষ্টি মিষ্টি শেক ভালোবাসো। তো আমাদের ঘরে সেরকম কেউই খায় না, আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ বোন খায়, কিন্তু আজ ওর ইচ্ছে করছিল না, তার জন্য ওকে বানিয়ে দিইনি, জাস্ট আমি একাই খেয়ে নিয়েছি। তো তারপর আমার কিন্তু এটা খেয়ে
দারুণ লাগছিল। সত্যি কথা বলতে তোমরা এটা ঘরে বানিয়ে খেয়ে সত্যি দারুণ লাগে খেতে। তা আমি এই দিকটায় ওর শেকটা টেস্ট করে দেখে তারপর আমি যাচ্ছিলাম। আর সত্যি কথা বলে ভাই একটু লেট এসেছিল, নাহলে ভাই হয়তো খেত। তো পরে অনেকটা সময় গেল, তারপর দেখি হঠাৎ করে বেল বাজায়, আমি দরজা খুলতেই দেখি ভাই চলে এসছে। অনেক দিন পর ভাই এসছে, তো আজকে তো সত্যি আমি দারুণ খুশি হ্যাপি হয়ে গেছিলাম অনেক দিন পর ভাইকে দেখে। ভাই ঘুরতে টুরতে গিয়েছিলো, তো ওখান থেকে চলে এসছে। আর তারপর ওকে বললাম জুতো খুলে ঘরে ঢোকো, তো জুতো খুলে ভাই কিন্তু ঘরে ঢুকেছে, একদম শাহরুখ স্টাইলও এন্ট্রি মেরেছে, মানে কি বলবো, বাও। তো তারপর এই দেখো ভাইকে বসিয়ে বললাম তোর জন্য একটুখানি জুস বানিয়ে নিয়ে তুই গিয়ে বস। তো আজ যেহেতু বানাতে চলেছি ফ্রেশ অরেঞ্জ জুস, তার জন্য আমি সবগুলো অরেঞ্জ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এই যে মাঝখানে কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে আমি 3 থেকে 4টে অরেঞ্জ নিয়েছি, 3টে অরেঞ্জ নিয়েছি। তো এবার কিন্তু আমি মাঝখানটা কেটে এইভাবে রেখে দিচ্ছি। তো এবার আমি বানিয়ে নেব জুসটা। তো এই প্রথমে আমি এই মোটরটাতে কিন্তু লাগিয়ে নিয়েছি স্টাফটা, তারপর এই যে এখানে ফুড প্রসেসরের যে বোলটা আছে ওটা আমি অ্যাটাচ করে নিলাম। তারপর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে সিট্রাস জুসার, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু একটা এই যে জুসের অ্যাটাচমেন্টও লাগাতে হবে এইভাবে। তো স্কোয়ার শেপে আছে, ওটা তুমি হালকাভাবে টুইস্ট করে লাগিয়ে নিতে পারবে। তো গাইস এদিকটা দেখো হালকা কিন্তু চেপে আমি একেতেই করছি, কিন্তু একেতেই কিন্তু হালকা হাতে এইভাবে ধরেছি, ব্যাস হয়ে গেছে। খুব স্পিডে হয়ে যায়, কি বলবো, মানে মনেই হচ্ছে না এত তাড়াতাড়ি জুসগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে যে স্টেনারটা দেওয়া আছে, যার কারণে তোমাদের উপরের প্লাম বলো বা সিটগুলো ওগুলো কিন্তু জুসের মধ্যে পড়বে না, খুব নিশ্চিন্তে ছাকাছাকি কোনো সিস্টেম নেই। এমনিতে তুমি ফ্রেশ জুসটা পেয়ে যাবে, তো খেয়ে নিতে পারবে খুব ইজিলি। তো আমি এদিকে সবগুলো এক এক করে নিয়েছি। আর এবার কিন্তু জুসটা আমি বের করে নেব, দেখতে পাচ্ছ এদিকটায় আমি বের করে নিচ্ছি। তো লকের জন্য না, এটা একদম হেলাডোলা হয় না, তো তোমরা এটা ওই স্টেনারটা কিন্তু এভাবে হালকাভাবে লক করে নিতে পারো। তো তারপর এদিকটা আমার জুসটা রেডি, এবার ভাইকে নিয়ে জুসটা আমি দিয়ে দেবো। জুসটা দেখতে পাচ্ছ কি ফ্রেশ হয়েছে, দারুণ লাগছে। তো তারপর এবার আমি জুসটা নিয়ে ভাইকে দিচ্ছি। আর ভাইয়ের সামনে সোনা দেখো জাস্ট কী করছে, সোনা বসে বসে এদিকটা টিভি দেখছিল ভাইয়ের সাথে বসে বসে, আর বোন ততক্ষণ স্নানে চলে গেছে। আর আমরা তারপর কিন্তু আমি রান্নাও করে নিই। আজকে আমি ঝটপট রান্না করে নিয়েছি জানো, কারণ আজকে খুবই সিম্পল খাবার বানিয়েছিলাম। আমি ডাল, আলু ভাজি, আর কি বানিয়েছিলাম, পাঁপড়ের ভাজি, এসব কী একটা বানিয়েছিলাম, মানে খুবই সিম্পল খাবার বানিয়েছিলাম। তাই তোমাদের সাথে আর সেগুলো ক্লিপও শেয়ার করা হয়নি। আমাকে দেখে এদিকে সোনা চলে এলো টুই করে আমার কোলে চলে আসতে। তো ও এখন মায়ের সাথে রান্না করে চলে যাবে। তো তারপর ভাই ওকে নিয়ে একটু খেলা করছিল, আর আমি ভাবছিলাম যে এইদিকে দুপুরের জন্য একটুখানি স্যালাড বানিয়ে নিই। তো এসে আমি এই দিকটায় দেখো গাজর টাজর একটুখানি চলে নিচ্ছি, আর একটা শশাও নিয়েছি, ওটা আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এবার কিন্তু আমি তোমাদের স্যালাড বানিয়ে দেখাবো গাইস। এটাতে কি না হয় বলো, অনেক কিছু হয়ে যায়, তোমাদের কাজ খুব মুশকিল আসান হয়ে যায়। এটা দিয়ে তোমরা ইজিলি সব কিছু করে নিতে পারবে। তো আমি কিন্তু এবার শশাটা ভাবছিলাম যে এটা স্লাইসিং করব, আর ভাবছিলাম গাজরটা দিয়ে কিন্তু একটুখানি স্যালাড বানাবো। তো হ্যাঁ, তো ফার্স্ট এই দিকটা দেখো, এই যে লিডটা আছে ওটা কিন্তু আমি এই যে এই সাইড দিয়ে এইভাবে লক করতে হয়। তো আমি এবার তোমাদের লিডটা লাগিয়ে দেখাচ্ছি। হালকা এইভাবে প্রেস করি, তোমরা লিডটাকে একটা সাইডে এইভাবে আছে যে লকের যেটা হ্যান্ডেল অ্যাটাচমেন্ট আছে ওটার দিকে সাইডে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর যখন তোমরা শশাটা দেবে, তারপর কিন্তু ওখানে একটা ফুড প্রেশার আছে যেটা দিয়ে তোমরা পুশ করবে, আর এই যে খুব সুন্দরভাবে স্লাইসিং হয়ে যাবে। তো তারপর আমি শশাগুলোকে স্লাইসিং করে এবার কিন্তু আমি করে নিচ্ছি এদিকে গাজরগুলো গ্রেট, ঠিক আছে। তো এই দিকটায় দেখো আমি এইদিকে এই যে শ্রেডার ব্লেড যেটা আছে ওটা কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এটা দিয়ে গাজরটা গ্রেট করে নেব। তো তারপর এইভাবে স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, দুটো কিন্তু স্কোয়ারভাবে এইভাবে ঢুকিয়ে তোমরা হালকা টুইস্ট করে নিলে কিন্তু এটা লক হয়ে যাবে। তারপর গিয়ে এই দিকটা দেখো লিডটা তোমরা এইভাবে হ্যান্ডেল অ্যাটাচমেন্টের সাথে এইভাবে লক করে নিলে, তারপর কিন্তু তোমরা এইভাবে গাজরটাকে ফুড পুশার দিয়ে এইভাবে দিলেই তোমরা কিন্তু গাজরটা গ্রেট হয়ে যাবে। দারুণ গ্রেট হয়েছে গাইস, এত তাড়াতাড়ি তো হাত দিয়ে কাটা একদমই সম্ভব নয়, আর এত পাতলা মানে কি বলবো তোমাদের। তারপর আমি এদেরকে ভাতটা দিতে স্টার্ট করলাম। তো এই দেখো ওদের ভাতটা দিয়ে আজকে না ভেজিটেবল ডাল বানিয়েছিলাম। বানাবো না বলো, এত তাড়াতাড়ি সবজিগুলো কাটাকুটি হয়ে যাচ্ছিলো, মনে করলাম না বানিয়ে ফেলি, এত ঝটপট যখন কাটাকুটি হয়ে গেছে। তো এই দেখো ভেজিটেবল ডাল বানিয়েছিলাম আজকে, আর একটুখানি এইদিকে বানিয়েছিলাম আলু ভাজি, আর হয়েছিল পাঁপড় ভাজি। আজকে খুবই শর্টকাট খাবার
খাবার দাবার ছিল, একটুখানি স্যালাড। তো ওরা খুব এনজয় করে খেয়েছে। আর সত্যি কথা বলতে কি জানো, ভাই কিন্তু চিকেন থেকেও কিন্তু ডাল আলু ভাজি কিন্তু ভীষণ ভালোবাসে। সত্যি আমি অবাক হয়ে যাই ও মাছ টাছ কেন খেতে চায় না। ওর ডাল আলু ভাজি কিন্তু সত্যি ওর খুবই ফেভারিট। আর তার সাথে যদি ডালের বড়া হয়ে যায় সেই আর কথা হবে না, ভাই কিন্তু ডালের বড়াটা খুবই বেশি ভালোবাসে। তো এই দিকটায় দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমি ভাবছি কালই ডালের বড়াটা বানাবো। তো তারপর ওদের খাওয়া দাওয়া এইদিকে দিয়ে তারপর কিন্তু বোন স্নান থেকে চলে এসেছিলো। তো সোনাকে ধরছিল, আমি দিকে সোনার খাবার দাবারও রেডি করে নিয়েছিলাম। তারপর বোনকে খেতে দিলাম, সেই ক্লিপটা না হয়নি। তারপর বসে গিয়েছিলাম আমি খেতে, ঠিক আছে। আমি এদিকটা খেতে বসে গেছি আর এদিকটা বোনের কাছে কিন্তু সোনাকে দিয়ে এসেছি আর সোনার খাবারটা মানে দিয়ে এসেছি। তো আমি আজকে যে গামলাটার মধ্যে খেয়েছিলাম না, সেটা তোমাদের কী বলবো, ভীষণ লজ্জাজনক ছিল। আমি বারবার বলেছিলাম যে প্লিজ এটা দিয়ে তুলো না, তবুও ওরা তুলেছে। আমি ভীষণ রাগ করেছি, সত্যি কথা বলতে এটাকেও শেয়ার করার একদমই ইচ্ছে ছিল না। তারপর আমি ছোটো কিছু কাজ ছিল, রান্নাঘরটা একটু পরিষ্কার করার ছিল, ওটা আমি করে নিয়েছি। তারপর এসে দেখি সোনা আমার এখনও মানে খাওয়া এখনও হচ্ছে না, মানে এখনও খাওয়া হবে আর কি, অনেকটা সময় লাগে, অনেকটা তুমি অনেক কিছু বলে অনেক কিছু শুনিয়ে তারপর সোনাকে খাওয়াতে হবে, অনেক সময় লাগে। তার জন্য বোনকে বলি তুই রোজ খাওয়াল। তো আমি বোনকে দিয়ে দিই, ও রোজ সোনাকে খাওয়ায়। তো তারপর শুধু একটা বেলা নয়, তিনটে বেলা, মানে যতবার সোনাকে খাওয়ানো হয় ততবারই বোনই কিন্তু সোনাকে খাইয়ে দেয়। তো তারপরে দিকটায় দেখো আমি চলে এসেছি এখানে, মানে ভাই কী করছে ততক্ষণ আমি মানে এতক্ষণ আমি সোনার কাছে ছিলাম। তো তারপর গল্প টল্প করার পর হঠাৎ দেখি ভাই এই দিকটা নিয়ে কোথায় গেল রে, ও অনেকটা সময় তো এই দিকটাই ছিল, দেখি গিয়ে ও হঠাৎ গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এই দিকটা ঘুমটুম শেষ হলো, আমি ওকে গিয়ে জাগিয়ে দিয়েছি, আজকে বিকেলে কী খাবি বল। তারপর ও আবার আজকে বিকেলে কোথায় এবার যাবো বলছিলাম, বলে না যেতে হবে না। তাই বলে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, মজা করছিলাম, ওর সাথে একটু খুনছুটি হচ্ছিলো আর কি, ওর সাথে একটু লাগছিলাম। তো তারপর এদিকটা চলে এলাম যে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই আজকে বানাই, ঠিক আছে। তো এটাতে না ফ্রেঞ্চ ফ্রাই বানাই, ওটা ভীষণ ইজি। এটা যে ব্লেডটা আছে ওটাতে তুমি ফুড প্রসেসর দিয়ে আলুগুলো ছিলে জাস্ট দিয়ে দেবে, আর এই যে ফুড প্রসেসর বোলটাতে আছে ওটাতে তুমি ঝরঝরে ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে যাবে, আর খুব ইজিলি তোমরা এটা ফ্রাই করে খেয়ে নাও। গাইস আমি সত্যি কথা বলছি, এটা আসাতে না আমার কাজটা আরও বেড়ে গেছে। বলো কেন? কারণ এটাতে এত ইজিলি অনেক কিছু হয়ে যায়। আমার বর তো এইসব দেখে বলবে তুমি এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, আর এখন কিন্তু আর বাহানা দেওয়া চলবে না। তো তোমরা কিন্তু এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখানটায় থেকে গিয়ে তোমরা চাইলে কিনে নিতে পারো, হাতের কাজ অনেকটা সোজা হয়ে যাবে বলতে পারো। তো তারপর অনেক কিছু বানালাম। সত্যি কথা বলতে একটুখানি দুঃখ লাগছিলো, কারণ ভাই চলে গেছিলো একটা জায়গায়, কোথায় একটা কাজ ছিল যাওয়ার, নাহলে ওকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়াতাম। তো আজকের মতো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করছিলাম। সোনাকে দেওয়ার একদম ইচ্ছে ছিল না, বাট সোনা খুব জেদ করছিল, তার জন্য ওর মুখে একটুখানি ছুঁয়েছি, বাকি আমি আর বোন দুটোই ফিনিশ করে ফেলেছি। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, ভাইকে কিন্তু আবার বানিয়ে খাবো। টাটা গাইস, লাভ ইউ সবাইকে, বাই।